ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশেই দাগনভূঞা পৌরসভার অস্থায়ী ময়লার ভাগাড়। নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌর এলাকার সব ধরনের আবর্জনা বছরের পর বছর ফেলা হচ্ছে এখানে। পচা বর্জ্যের দুর্গন্ধ, ধোঁয়া আর জীবাণুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরাও। দুর্গন্ধ এড়াতে দ্রুত গতিতে যানবাহন চালানোর কারণে কয়েকবার দুর্ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে সমাধান না মেলায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। দাগনভূঞা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকায় প্রায় ৩ বছর ধরে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা। ধীরে ধীরে পুরো এলাকায় পরিণত হয়েছে বিশাল এক ভাগাড়ে। ময়লার স্তূপে সারাক্ষণ ঘুরে বেড়ায় কুকুর, গরু, ছাগল সহ বিভিন্ন প্রাণী। চারদিকে ছড়িয়ে জীবাণু, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধ ও আবর্জনা পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গন্ধের কারণে অনেককে নাক মুখ চেপে পথ পার হতে হয়। যানবাহনের চালকেরাও এলাকা অতিক্রম করার চেষ্টা করেন, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এরকম রাস্তার পাশে ময়লা ফেলার কারণে মানুষ খুবই অস্বস্তিতে আছে। আশেপাশের লোকজন এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। গাড়িতে যে লোকজন আপ ডাউন করতেছে তারাও নাক চেপে এখানে চলাফেরা করতে হচ্ছে। রাস্তার উপর দিয়ে অনেক বাজারের ময়লা আবর্জনা ফেলাই রাখছে, মানুষ গন্ধে বাসে থাকতে পারতেছে না। স্থানীয়দের দাবি, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। দ্রুত বিকল্প স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। স্থায়ী সমাধানের জন্য সরকারি প্রকল্প হাতে নেওয়া হলেও স্থানীয় কিছু জটিলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে দাবি প্রশাসনের। এখানে স্থানীয় একটি বাধার কারণে আমরা এটা করতে পারছি না। তো আমরা চাই, আমরা তাদের সাথে একাধিকবার বসেছি, আমরা ভবিষ্যতে আবার বসবো, যে যেন তারা আমাদেরকে এখানে এই জায়গাটা যেন আমাদের করার জন্য তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। দুর্গন্ধ, দূষণ আর স্বাস্থ্য ঝুঁকির এই ভাগাড় থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।